সুদে নেওয়া ঋণ পরিশোধ করতে না পেরে দাদন ব্যবসায়ীর চাপে নিজের একমাত্র মেয়েকে বিক্রির চেষ্টা করেন বাবা। মানুষের কাছে সুদের উপরে টাকা নিয়ে ভাই আমি আবাদ করছিলাম। সুদে ৩ লাখ টাকা ঋণ নিয়ে ফসল চাষ করেছিলেন কৃষক। সেই ঋণ শোধ করতে ৩ বছরের মেয়েকে বিক্রি করে দেন এই হতভাগ্য পিতা। আমার মেয়েকে বিক্রি করার জন্য মানুষের কাছে 50,000 টাকা আনছিল। এক সময় ভেবেছিলেন নিজের একটি কিডনি বিক্রি করে দেবেন। সেই চিন্তায় বিভিন্ন হাসপাতালেও দৌড়াদৌড়ি করেছেন তিনি। ৩ লাখ টাকা ঋণের বিপরীতে ৩০,০০০ টাকায় বিক্রি করতে চাননি হাবিবুর। মেডিকেলে আমি গেছিলাম, কিডনি বিক্রি করার বিষয়ে আলাপ করছিলাম ডাক্তারের কাছে, তো উনি 30,000 টাকা বলছিল। কিডনি বিক্রির টাকায় একে তো ঋণ পরিশোধ সম্ভব হবে না, উপরন্তু বিক্রির সঠিক পথ জানা নেই দরিদ্র কৃষকের। এ কারণে নিজের বুকের ধন ৩ বছরের মেয়ে দুলালীকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। আমি সব চিন্তা ভাবনা করি, আমি সারা রাত কান্দাকাটি করে চিন্তা ভাবনা করে তারপর পদক্ষেপ নিলাম যে না, আমি আমার মেয়েটাকেই বিক্রি দিয়ে দিই। এরপর মেয়েকে বিক্রি করে দেওয়ার কথা বলে ফেসবুকে পোস্ট দেন তিনি। ৫ লাখ টাকায় বিক্রি ঠিক করেন, 50,000 টাকা অগ্রিম নিয়ে নেন। এরপর মেয়েকে নিতে এলে হাবিবের স্ত্রী মেয়েকে না দিয়ে 50,000 টাকা ফেরত দেন। ওনার কাছ থেকে আমি 50,000 টাকা কিন্তু নিয়ে আসছিলাম। আসার পর পরের দিন কিন্তু উনি বাচ্চা বিলিয়ে আসছিল। আসার পর কিন্তু বাচ্চাটা আমার বউ দেয় নাই, না দিয়ে টাকা আমি বাক্সের মধ্যে রাখি দিয়েছিলাম। বাক্স থেকে বার করে টাকা কিন্তু ওনাকে ফিরিয়ে দিছি। ঋণের টাকায় তিস্তার চরে ভুট্টা, পেঁয়াজ ও বাদাম চাষ করেছিলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুরনা ইউনিয়নের চর সিন্দুরনা গ্রামের কৃষক হাবিবুর। প্রতিকূল আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত ফসল না পাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। ঝড় বৃষ্টি বন্যায় বাতাসে আর কি ঘূর্ণিঝড় আসছিল, যে সময় ভুট্টাটা ক্লিয়ার হইবে ওই সময় আর কি ভাঙ্গি গেছে। এই চতুর সাইড দিয়ে ভাই আমি ধরা খাইছি। বাবা হয়ে নিজের কন্যা সন্তানকে বিক্রি করার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোবাইলে বাচ্চা বিক্রি করার পোস্ট দিছিল, ইউটিউবে কি ফেসবুকে। বাদাম পাশে কিছু ভর্তি হয় নাই, মানে সারের দোকানে টাকা পায় অনেক আটকাআটকি করে, এই কারণে বাচ্চা বিক্রি করে দিতে চাই। বাচ্চা বিক্রি করবে লোকজন ছোড়াছড়ি করতে যাইতেছে ওদের বাড়িতে। আমি গেলাম, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তোর বাচ্চা, বলে গেলে আমি খুব ক্ষতিগ্রস্ত। খবর পেয়ে সিন্দুরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম বাচ্চা বিক্রি বন্ধ করার ব্যবস্থা করেন। হাবিবুরের পরিবারকে ঋণ পরিশোধে সহায়তা করারও আশ্বাস দেন। এছাড়া সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান হাবিবুরের পাশে দাঁড়াতে। এটা সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমার যারা ওখানে লোকজন ছিল, স্থানীয় মেম্বার, তাদেরকে বিষয়টা অবগত করা হয় এবং সাথে সাথে আমরা তার ওই হাবিবুরের বউর নামে আমরা VWB একটি প্রতি মাসে 30 কেজি করে বিনামূল্যে চাউলের ব্যবস্থা করে দিই। আমরা তাকে নিয়ে বসবো, তাদের সমস্যাগুলো শুনবো এবং পরিশেষে দেশবাসীর কাছে সবার কাছে বিনত অনুরোধ যে এই হাবিবুরের পাশে আমরা সবাই যারা বিত্তবান আছি তারা সবাই মানবিক ভাবে দাঁড়ায়, যাতে করে এই হাবিবুর ঋণ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে। শাহনাজ পারভিন, কালবেলা।